গল্পের নাম তেঁতুল তলার পেতনি। লেখক আকাশ দাস। আজকের ডোমজুর অঞ্চল এত উন্নত হলেও আমি যে সময়ের কথা বলছি তখনকার ডোমজুর ছিল একেবারেই অজপাড়া গ্রাম। না ছিল বড় বড় পাকা বাড়ি, না ছিল এত বড় বড় দোকান বাজার শপিং মল, আর না ছিল ইংলিশ মিডিয়াম স্কুলের রমরমা। তখন বড়দের জন্য ছিল ঝাঁপড়দহ ডিউক স্কুল, মেয়েদের জন্য নেহেরু গার্লস স্কুল, আর আমাদের মতো গরিব ঘরের ছোটদের জন্য ছিল তেঁতুলতলা পাঠশালা। ঘটনাটা আজও আমার চোখে ভাসে। আমি তখন ক্লাস 2তে পড়ি, আর আমার দাদা ক্লাস 4-এ। সেই সময়ে আমাদের স্কুলের শিক্ষকরা ছিলেন সুভাষ বাবু, নীরজ বাবু, নবকুমার বাবু, ললিত বাবু, আর প্রধান শিক্ষক ছিলেন নিমাই বাবু। নিমাই বাবুকে স্কুলের বাচ্চারা জমের মতো ভয় পেত। তখন আমাদের পুরনো বাড়ি ছিল ঘোষপাড়ায়, তাই গ্রীষ্মকালে আমরা সরস্বতী খাল পেরিয়ে স্কুলে যেতাম, আর বর্ষায় বাজারের পোল পেরিয়ে পাড়ুই পাড়ার ভিতর দিয়ে স্কুলে যেতাম। তখন আমাদের স্কুলটা পাকা ছিল না। প্রথম শ্রেণীর ক্লাস বসত পল্লী রক্ষী বাহিনীর ক্লাবে, আর বাকি ক্লাসগুলো হতো টিনের ছাউনি দেওয়া লম্বা হলো ঘরে। চারিদিকে তেলাস্তরা খসে পড়া পুরানো সেই স্কুল বাড়ি। স্কুলের সামনে বিশাল মাঠ, আর পিছনে একটা ঘন বাঁশ বাগান। আর সত্যি বলতে কি, বেশিরভাগ সময় আমাদের পায়খানা পেলে আমরা ওই বাঁশ বাগানেই যেতাম, কারণ স্কুলে তখন কোনো পায়খানা বাথরুমের ব্যবস্থা ছিল না। ঘটনায় আসা যাক। সেই ভয়ঙ্কর দিন। সেদিন ছিল এক বর্ষা ভেজা বিকেল। আকাশ কালো, চারিদিকে কাদা আর জল জমে গেছে। হঠাৎ আমার পেটে ব্যথা শুরু হলো। আমি দাদাকে বলতেই সে বলল, যা তাড়াতাড়ি বাঁশবাগানে গিয়ে আয়। আমি একাই চলে গেলাম বাঁশবাগানের দিকে। বাঁশবাগানে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া লাগলো গায়ে। চারিদিকে অন্ধকার, মাটিতে জল আর কাদা। আমি একটু ভেতরে গিয়ে বসতে যাব, হঠাৎ খেয়াল করলাম একটু দূরে কেউ বসে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো অন্য কোনো ছেলে, কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম ওটা মানুষ নয়, অন্য কিছু। মন বলল কিছু তো একটা ঠিক নেই। ওটা ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি দেখলাম ওটা একটা মহিলা অবয়ব। চুলগুলো তার এলোমেলো, মুখটা কেমন পচা পচা, আর চোখ দুটো অস্বাভাবিক সাদর। তার শরীর কাদায় মাখামাখি, তার গা থেকে গুয়ের মতো বাজে গন্ধ ছাড়ছে, আর সে নিজের সামনে কিছু একটা যেন খাচ্ছে। ভালো করে তাকাতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। সে নিজের গু খাচ্ছিল। আমি ভয় পেয়ে পিছিয়ে আসতেই হঠাৎ সে একটা বিকট হাসি দিল এবং আমার দিকে তাকিয়ে বলল, তুইও এসেছিস, আয় খা, তুইও খা। তার সে গলা যেন মানুষ না, একেবারে পশুর মতো। আমি দৌড় দিতে যাব, ঠিক তখনই সে অস্বাভাবিক দ্রুততায় আমার দিকে এগোতে লাগল। তার হাতগুলো ছিল ভীষণ লম্বা, নখগুলো ধারালো, আর চোখ দুটো জ্বলছে। আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। পিছনে শুনতে পাচ্ছিলাম খিক খিক করে হাসি, আর আমার উদ্দেশ্যে বলছে, কিরে তুই গু খাবি না? খাবি না তুই? তুই পালাস না, এদিকে আয়, একটু খেয়ে যা, পালাস না। সেদিন ওখান থেকে কেমন করে যে দৌড়ে স্কুলে ফিরে এসেছিলাম আজও জানি না। তারপর স্কুলে ফিরে আমি সব বলার পর শিক্ষকরা আর কয়েকজন গ্রামবাসী গিয়ে খোঁজ করলেন, কিন্তু সেখানে কিছুই পাওয়া গেল না, শুধু কাদা আর অদ্ভুত গুড়ের দুর্গন্ধ। পরে গ্রামের এক বয়স্ক লোক বলেছিলেন অনেক বছর আগে ওই বাঁশবাগানে এক পাগল মহিলা থাকত। সে ঠিক মতো খেতে পেত না,
আর সে খেতে না পেয়ে অপমান আর যন্ত্রণায় সে নিজের মল খেতে লাগল এবং শেষে সেখানেই তার মৃত্যু হয়। তারপর থেকেই মাঝে মাঝে নাকি রাতের বেলায় তাকে ওই মাঠের পাশের বাঁশ বাগানেই দেখা যেত। তারপর থেকে আমরা কেউ আর একা বাঁশ বাগানে যেতাম না। আর আজও যখন বর্ষার দিনে কাদা আর ওয়ের সেই গন্ধ পাই, মনে হয় তেঁতুল তলার সেই ওয়ে পেতনি আজও কোথাও লুকিয়ে আছে। আজও সে ওখানেই কারো অপেক্ষা করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক ও কমেন্টস করতে ভুলো না। আর নতুন শ্রোতা হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।